আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 63তম সূরা আল মুনাফিকুন, এখান থেকে প্রথম আয়াতটি পাঠ করেছি। এই সূরাটি 11 আয়াত বিশিষ্ট ছোট সূরা এবং এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনায় একটা গোত্র ছিল, মদিনার ধারী বনি মোস্তালিক গোত্র। এই গোত্র লোকদের সাথে বিশ্বনবীর একটা সন্ধি ছিল। কি ছিল জোরে বলুন? সন্ধি ছিল, জোট করা ছিল। কিন্তু জোটে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এরা এক সময় দুনিয়ার অন্যান্য পরাশক্তির সাথে, ইসলাম বিনাশকারী শক্তির সাথে যোগ সাজস করে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামী সরকার এবং সাহাবাদেরকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছিল গোপনে। এই তথ্য বিশ্বনবীর কাছে আসার সাথে সাথে জোটের শরিকদার হিসেবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের উপর আক্রমণের পরিকল্পনা করে। এই সময় মদিনার একজন খ্যাতিমান নেতা, যে পরবর্তী সময়ে মুসলমান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম জোরে বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর ঢাল, যুদ্ধের যে ঢাল, এই ঢাল ধরে ঝাঁকাঝাঁকি করে বলতেছিল, হে রাসূল, আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। ওদের 700 জন যুবক আমার জন্য জীবন দিয়ে যুদ্ধ করে, এত ভালোবাসা আমাকে, আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। আল্লাহ রাসূল সে কথা শুনলেন না। আল্লাহ রাসূলের একটি বক্তব্য, তোমার বন্ধু হতে পারে কিন্তু ওরা ইসলামের দুশমন। একজন ব্যক্তির বন্ধু হতে পারে কিন্তু ওরা সরাসরি ইসলামের রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, বিশ্ব নবীকে ধ্বংস করতে চায়, সাহাবাদেরকে ধ্বংস করতে চায়, কোরআনের আওয়াজকে তারা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চায়। এদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই এবং কোনো আপোষ নাই। তাহলে বলেন তো, বিশ্ব নবী কি আপোষহীন নেতা ছিল? না। আপোষহীন নেতা ছিল না? আপোষহীন নেতা ছিল। আল্লাহর নবী কোনো অন্যায়ের কাছে কি আপোষ করে চলছে? না। তিনি আপোষহীন নেতা ছিল, কারোর সাথে আপোষ নাই। আপোষ কার সাথে? আল্লাহর সাথে। এই যুদ্ধের পরে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে। আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা, ওগো নবীজি, একদল মুনাফিক যখন আপনার কাছে আসে। মুনাফিক কারা? মুনাফিক বলা হতো তাদেরকে যারা মুসলমান হয়েছিল, বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু তারা রাজনীতি, অর্থনীতির বেলায়, রাজনীতির বেলায় ইসলামের রাজনীতি তারা স্বীকার করেনি। বিশ্বনবী ধর্মের নেতা হিসেবে থাকুক, রাজনীতির নেতা হিসেবে বিশ্বনবী না আসুক, এটাই তাদের চিন্তা ছিল। তাদের বিশ্বাস ছিল ইসলাম থাকবে মসজিদের ভেতরে, ইসলাম থাকবে ঘরের ভেতরে, এই ইসলাম যেন রাজনীতির ময়দানে আসবে। কথা কি বুঝতে পারছেন? এরকম লোক বাংলাদেশে আছে? বেশি না কম? এই লোকই বেশি, যে ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, বলে না? বলে না? বলে। মুনাফিকরা তাদের কি বলা হয়, যারা বলে যে কোরআন নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, ইসলামের কোনো রাজনীতি নাই, কোরআন হাদিসের কোথায় পেলে রাজনীতি আছে, বলে কিনা জোরে কোন? বলে। ওরা বিশ্ব নবীকে ধর্মের নেতা বলে মানত, কিন্তু বিশ্ব নবী রাষ্ট্র শাসক হবে, রাষ্ট্রনায়ক হবে, রাজনীতিবিদ হবে, দেশ শাসন করবে, পুলিশ প্রশাসন গঠন করবে, মিলিটারি গঠন করবে, অন্যান্য দেশের সঙ্গে
প্রয়োজনের তাগিদে যুদ্ধ পর্যন্ত করতে বাধ্য হবেন। এই কাজগুলো যেহেতু করতেছে, এই নবীকে আর মানা যায় না। এরকম ইসলাম আমরা চাই না। আমরা এমন একটা ইসলাম চাই যে ইসলামের ভিতরে কোনো রাষ্ট্র শাসন করার কোনো বিধান থাকবে না। এমন একটা ইসলাম চাই যে ইসলামে কোনো রাজনীতি বলতে কিছু থাকবে না। রাজনীতি মুক্ত ইসলাম চাই। বলেন তো, ইসলাম কি রাজনীতি মুক্ত না রাজনীতি যুক্ত? ইসলাম কি রাজনীতি মুক্ত না রাজনীতি যুক্ত? ইসলামের প্রতিটি কথার মধ্যে আছে রাজনীতি, প্রতিটি কথার মধ্যে আছে। হে নবী, যেই সমস্ত মুসলমান নামাজের সময় নামাজ পড়ে, রোজার সময় রোজা করে, হজের সময় হজ করে, জাকাতের সময় জাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু রাজনীতির ময়দানে ইসলামকে স্বীকার করতে চায় না, আমি আল্লাহ বলতেছি ওরা হলো সবাই মুনাফিক। ওরা কি সবাই? ওরা হলো সবাই মুনাফিক। নামাজ ঠিকই আছে, রোজার বেলায় ঠিক আছে, জাকাতের বেলায় ঠিক আছে, জিকির আজকারের বেলায় ঠিক আছে, আপনার মুরাকাবা মুশাহাদা পর্যন্ত করে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, শাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ আছে না নাই জোরে কোন? এগুলো করে, ফরজ ইবাদত, নফল ইবাদত সবকিছুই করে, কিন্তু ইসলামকে রাজনীতির ময়দানে তারা মানতে চায় না। আল্লাহ বলছেন, নবীজি এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এদের কারণে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে চায় না, এদের কারণে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, এদের কারণে। তার কারণ এরাও এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলছেন, নবীজি ওরা বলে, ওরা সাক্ষী দেয় আর বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওরা এসে কলেমা বলে সাক্ষী দেয় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। কলমায় বিশ্বাসী তারা। কিসে বিশ্বাসী? ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষী ওরা দেয়, এই সাক্ষী ওরা দেয়। বাংলাদেশের এখন বর্তমানে সব মুসলমান এই কলেমায় বিশ্বাসী কিনা? কথা কোন না, বিশ্বাসী কিনা? কিন্তু আল্লাহ বলছেন, নবীজি এই কলেমায় বিশ্বাসী হওয়ার পরও তারা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কলেমার ঘোষণা দিবে, তারপরও তারা মুনাফিক হয়ে গেল। কেন হলো? এটাই তো আসল কথা। কেন তারা মুনাফিক হয়? মুনাফিক হওয়ার মূল কারণগুলো আজকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। ওগো নবীজি, আল্লাহকে বলা লাগবে না, আল্লাহ অবশ্যই জানেন তুমি আল্লাহর অবশ্যই একজন রাসূল। এটা ওদেরকে সাক্ষী দেওয়া লাগবে না। ওদের সাক্ষীতে আপনি রসুল, সাক্ষী না দিলে রসুল নন, ব্যাপারটা এরকম নয়। এই দুনিয়ার সবাই যদি সাক্ষী না দেয়, তবু আপনি আল্লাহ রসুল। ঠিক না? যেহেতু আপনাকে রসুল বানালো কে? আল্লাহ সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহ রসুল। কিন্তু ওরা যে কলমা পড়ে মুসলমান হয়েছে, তাদের কলমাই এখন ঠিক নাই, কলমার হক আদায় করে না। নবীকে ধর্ম নেতা বলে মানে, নবীকে রাজনীতির নেতা বলে তারা মানে না। এই জন্যই তারা মুনাফিক। এই জন্যই তারা কি? মুনাফিক। নবীকে যতক্ষণ পর্যন্ত রাজনীতির নেতা না মানবে, ততক্ষণ পর্যন্ত এই মুনাফিকের সার্টিফিকেট যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বিশ্ব নবীকে শুধু রাজনীতির ধর্মের নেতা মানবেন না রাজনীতির নেতাও মানবেন? রাজনীতির নেতা যদি বিশ্ব নবীকে মানেন, তাহলে অন্য কারো রাজনীতি করা যাবে? জোরে বলুন। অন্য কারো রাজনীতি করা মানে বিশ্ব নবীকে রাজনীতির ব্যাপারে অস্বীকার করা। ঠিক না? শুধু অস্বীকারই নয়, আপনি যখন অন্য কোন রাজনীতি করতে গেছেন, তখন আল্লাহর সামনে আপনি প্রমাণ করে দিলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বেলায় যোগ্য, রোজার বেলায় যোগ্য, জিকির আজকার বেলায় যোগ্য, ধর্মনীতির বেলায় যোগ্য। রাজনীতির বেলায় যদি যোগ্য হতো, তাহলে আমি তাকেই মানতাম। সে যেহেতু বাংলাদেশের রাজনীতির বেলায় যোগ্য নয়, অযোগ্য, এই জন্য আমি অন্য দল করি, অন্য পার্টি করি। আল্লাহ নবী যদি যোগ্য হতো, তাহলে তারই দল করতাম। কথা ঠিক না? তাহলে বিশ্ব নবীকে যারা অযোগ্য মনে বিশ্বাস করে, বলেন তাদের ঈমান আছে না গেছে? চুপ করে আছেন কি জন্য? ঈমান আছে না গেছে? তাহলে যারা অন্য রাজনীতি করে, কোরআনের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতি যারা করে, তারা বিশ্ব নবীকে যোগ্য মনে করে না অযোগ্য মনে করে? এখন তো বলবেন যে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন বিশ্ব নবী কি যোগ্য?
আর বলে অবশ্যই যোগ্য। তো বিশ্বনবী রাজনীতির বেলায় যোগ্য? তখন কইছে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক কি? বলবে কিনা জোরে কর? এই কারণেই আল্লাহ ওদেরকে বলে দিল মুনাফিক। কি বলে দিল জোরে কর? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ শাহাদত দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন। সেটা কি? ইন্নাল মুনাফিকিনা, এই মুনাফিকেরা লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। এদের কলেমা বলা সব মিথ্যা। সব কি? এদের ঈমান আনা মিথ্যা, এদের নামাজ পড়া মিথ্যা, এদের রোজা করা মিথ্যা, এদের হজ করা মিথ্যা। এই মিথ্যা মানে কি? তাদের নামাজ মিথ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? এ নামাজ মিথ্যা হয়ে যাবে, এ রোজা মিথ্যা হয়ে যাবে, এ জিকির আজকার মিথ্যা হয়ে যাবে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা সবকিছু কি হয়ে যাবে? জিকিরে ফিকিরে চলা এগুলা মিথ্যা হবে। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বাতিল হবে, মিথ্যা হয়ে যাবে। সাক্ষী দিচ্ছেন কে? বিশ্বাস করেন আপনারা? মুনাফিকের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন শরীফে আল্লাহ তা আগেই বলে দিয়েছে।